বেশ ইন্টারেস্টিং, মানে দেখার তো অপেক্ষা রাখি। তোমার চরিত্র নিয়ে একটু আমাদের যদি বলো। আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং, যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে, আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস। শুধুমাত্র আমার চরিত্র নয়, প্রত্যেকটি চরিত্র মিস্টেরিয়াস। এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন, কাল রাত্রির দিন। তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে, ইনফ্যাক্ট দেবীও হতে পারে। সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে। ভীষণ কনফিউজিং ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আমরাও জানি না যদিও কে খুন করেছে। ছোট পর্দা থেকে বড় পর্দার কাজ, এবার ওয়েব সিরিজ কতটা মানে চ্যালেঞ্জিং লাগছে পরে? চ্যালেঞ্জিং ব্যাপারটা, চ্যালেঞ্জটা না নিজের সাথে। কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা না সবাই এটা একমত হবে যে সরি হ্যাঁ ঠিক বলেছে, এটা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ অনেক বাবা অনেক বলে হয়েছে। যাই হোক, যা বলছিলাম যে সিরিয়াস কথা বলছিলাম একটা, যে আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে, যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসি, এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। এবং আমিও সেটাতেই সবসময় বিশ্বাস করি। তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি, সেই কথাটা যাতে রাখতে পারি। তারপর কতটা করতে পেরেছি, কতটা ভালো কতটা খারাপ, সেটা তো সময়ের অপেক্ষা, অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে। টিমের সাথে যাদের সাথে কাজ হয়েছে তারা মানে কতটা কোঅপারেটিভ ছিল? ভীষণভাবে কোঅপারেটিভ, এবং তারা সবাই ভীষণ গুণী, প্রত্যেকে ভীষণ গুণী আর্টিস্ট। ডিরেক্টর আমাদের ডিওপি রম্যদা, পুরো টিম, তার সাথে যে কো অ্যাক্টর আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ। আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে, এটা রিয়েল একটা ফ্যামিলি। যেটা বললাম যে আমরা সবাই না মানে জান ঢেলে দিয়েছি এটার মধ্যে, এবং সেই জানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে আনসার। গল্পটা শোনার পরে ইউএসপি কী ছিল ক্যারেক্টারটা করার? গল্পটা ইউএসপি বলেই ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন, আমার মনে হয় আমি খুব আশাবাদী যে সবার খুব মনে ধরবে। অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশন থাকে তো, যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম। তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায়, যেটা অয়েল স্যারের সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণ শিখতে পারবে। এত মানে উনি একজন মানুষ, এবং এসবিএফ হইচই একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এত ভালো ভালো ওয়েব সিরিজ তারা নিয়ে আসছে, আর তার পার্ট হতে পেরেছি। এবং প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমি হইচইকে পেলাম, অয়েল স্যারকে পেলাম, এরকম একটা গল্প পেলাম, এত সুন্দর কো আর্টিস্টদের পেলাম, মানে সত্যি ব্লেসড। দেবীর সাথে কি সৌমিত্রিষার কোথাও মিল আছে? দেবীর সাথে সৌমিত্রিষার মিল আছে কিনা? হ্যাঁ, কোয়াইট মিস্টেরিয়াস। আমি ফাইনালি আসছে 6 ডিসেম্বর। হ্যাঁ যদি বলে হ্যাঁ ফাইনালি কাল রাত্রি ট্রেলার আজকে আউট হয়ে গেছে, যেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা, যেটা 6 ডিসেম্বর 2024 রিলিজ করছে হইচইতে কাল রাত্রি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই, আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি। আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সেভাবেই অবশ্যই আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। শুনেছো ধারাবাহিকে যেটা ইচ্ছা আছে এইটা এখন এইটা টপিক না, এটা পরে বলবো। কাল রাত্রির টপিক এটা ভীষণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কয়েকজনের নাম করতে চাই। আমার প্রধান চিত্রগ্রাহক ডিওপি রম্যদীপ সাহা, অনবদ্য কাজ করেছে, আপনারা দেখবেন। আর্ট ডিরেক্টর বাবলু রায় ফ্যান্টাস্টিক কাজ করেছে, আর্ট ডিরেকশন করেছে। এডিটার সংলাপ দুরন্ত এডিটার, এবং এটাও ফাটিয়ে দিয়েছে এই কাল রাত্রিতে। পোশাক পরিকল্পনা, লুক ডিজাইনার ঋতুরূপা অত্যন্ত ভালো কাজ করেছে, সেটা ওর কাজের প্রশংসা অলরেডি টিজারেই হয়েছে, এবং ট্রেলারে আরও হবে, সিরিজে আরও হবে। আর হচ্ছে আমি যাদের নাম করবো সেটা হচ্ছে হইচইয়ের টিম, সেরা, শ্রেয়া, আমাদের মিউজিক ডিরেক্টর বাবান, এরা প্রত্যেকে অত্যন্ত ভালো কাজ করেছে, এবং এদের প্রত্যেকের অবদান ছাড়া কাল রাত্রি হতো না। আপনারা এখন দেখুন টিজারটা। কাটা
তো একটা রহস্য বটেই, যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে, যে কাঁটাটা ভিকটিম মানে যে রুদ্ররায় বর্মন দেবীর বর, তার পিঠে যে কাঁটাটা গিঁথে আছে, ওইটা ওই পিঠে থাকার আগে কারোর খোঁপায় ছিল। কার খোঁপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন এই সিরিজটা। আর এখন একটা বিয়েবাড়ির মধ্যম চলছে, আমরা দেখছি সে তার মাঝখানেই তুমি কাল রাত্রি নিয়ে আসছো সৌমিত্রিষা পুরো কন্যের বেশে, সবটা মিলিয়ে সে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা নিশ্চয়ই এসবিএফের একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যে এই সময় নিয়ে আসা সিরিজটাকে এই সময় রিলিজ করবে ভেবে বানাইনি আমরা, কিন্তু এই বিয়ের মরশুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরও ভালো লাগবে। মানে দেখার তো অপেক্ষা রাখে, একটু যদি তোমাদের ক্যারেক্টারটা ব্রিফ করো কিরকম যেটা আমরা একটু আগে বললাম যে আমাদের যে চরিত্রটা, সেটা প্রত্যেকের চরিত্রে অনেকগুলো শেডস আছে, গ্রে শেডসও আছে, ডার্ক শেডসও আছে, কিন্তু শেডগুলো পুরোপুরি হয়তো সিজন অনেক খুলছে না, মানে খোলাসা হচ্ছে না। সবাই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে চরিত্রটা বিল্ড আপ শুরু হয়েছে। তো সিজন 2তে বোধহয় আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কী, মানে কতটা মানে শেডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে এখন হচ্ছে গিয়ে এতগুলো লোক একসাথে এই সিরিজটাকে করেছি আমরা, এতগুলো অনসেম্বল কাস্টিং, তো সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন ওরকমভাবে হয়েছে একটা গল্পে, মানে একটা জায়গায় পৌঁছচ্ছে গিয়ে সেখান থেকে সেকেন্ড সিজনে বোঝা যাবে কার চরিত্র কী, কে কোথা থেকে বেরোচ্ছে, কে কার কোথায় কী ফ্ল্যাশব্যাক আছে, কার কী পাস্ট আছে। এবং প্রচুর ফ্ল্যাশব্যাক দেখা যাবে, সবার কিছু পাস্ট বেরোবে এখানে, সেটা আপনারা দেখতে পেলে সবাই বেরোবে। আমি এটাই বলবো, যেটা রাজীবটা বললো, যে আমাদের কাছেও অ্যাকচুয়ালি পুরো পিকচারটা ক্লিয়ার নয়, আমাদের ক্যারেক্টার ওয়াইজ বলো বা গল্প ওয়াইজ বলো, সেটা আস্তে আস্তে অনেকটা যেভাবে পরে সিজনে রিভিউ করবে। তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে অয়ন্তার চরিত্রগুলো খুব সুন্দরভাবে মিলেছে। অয়ন্তার কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার, সেখানে ছোটো 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 জিনিস বা ছোটো ছোটো যেগুলো আমাদেরকে ইনপুট করতে বলেছে প্রত্যেকটা সিনে, সেই জিনিসগুলো ইটস ভেরি মানে একদম ছোটো ছোটো ব্যাপার, সেগুলো খুব অন্যরকমভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্ক্রিনে প্রেজেন্স করার জন্য। এবার বাকিটা তো সবটাই দর্শকের ওপর, ওরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আপনাদের যদি ভালো লাগে, সেটাই আমাদের কাছে। একটা জিনিস না বলে নয়, মানে আমরা সবাই অভিনয় নিয়ে বলছি, গল্প নিয়ে বলছি, মানে এখানে যে ব্রহ্মদিক ডিওপি, মানে তোমরা সেটা দেখি বুঝতেই পারছো, মানে যেভাবে ও লাইট করেছে, যেভাবে ও ফ্রেমগুলো ধরেছে অসাধারণ। মানে প্রচুর সিরিজ এরকম আছে যেগুলো ফ্রেমগুলো অসাধারণ, মানে এটা হয় না লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগে, আমরা সিরিজটা দেখা পছন্দ করি, শুধু গল্প মানে সব টিম ওয়ার্ক, মানে আমাদের টিম ওয়ার্কটা খুব সুন্দর দারুণভাবে মানে ফুটে উঠেছে স্ক্রিনে। তো অনেকগুলো ওয়েব সিরিজ করা হয়েছে পরপর, সেই জায়গাটা এইটা মনে হচ্ছে কোথাও একটা তোমাদের কাছে অনেকটাই আলাদা। হ্যাঁ, এটা আলাদা, এটা আমার কাছে অনেক জায়গা আলাদা। এটা একটা ডার্ক সিরিজ, এরকম ডার্ক সিরিজ করিনি। আর এটা এক জায়গায় স্পেশাল হচ্ছে কি, যেহেতু আমার প্রথম দুটো ওয়েব সিরিজ অয়ন্তার লেখা, অয়ন্তার সাথে ডিরেকশনের প্রথম কাজ, প্রথম একটা ওই কানেকশনটা আছে, আমার প্রথম কাজের লেখক তার সাথে কাজ করছি, ওই একটা কানেকশন আছে, ওই একটা স্পেশাল ব্যাপারটা আছে। আমাদের যেটা অন্যরকমের সিরিজটা, সেটা হচ্ছে একটা ডার্ক, কিন্তু এটা একটা ফ্যামিলি ড্রামার। মানে ডার্ক আমরা অলওয়েজ দেখেছি বাইরের ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেরা ডার্ক, এবং সেখানে একটা ক্রাইম থ্রিলার সিরিজ তৈরি হচ্ছে, কিন্তু ফ্যামিলি প্রত্যেকটা ক্যারেক্টার এত ডার্ক, এত অন্যান্যভাবে ভাবে, সেইটা একটা হ্যাপি বার্থডে তো সেইটা একটা বিরাট বিরাট একটা অন্যরকমের রহস্য নিয়ে এসেছে আমাদের সিরিজটা। তো ফাইনালি 6 তারিখ থেকে আসছে, 6 তারিখে আসছে, আমরা সবাই খুব আশা করে আছি, আপনারা দেখবেন, দেখে জানাবেন, ভালো খারাপ সবটাই জানাবেন, আমরা সবার জন্য অপেক্ষা করে আছি। থ্যাংক ইউ। এবার কি তাহলে বিয়ের পিড়িতে বসলেন সৌমিত্রিষা? হ্যাঁ, তোমাদের কোড অনুযায়ী তো একদম পাই। তারপরে ভিতরে গিয়ে দেখতে হবে কেন না। কাল রাত্রি এটা আমার ভীষণ একটা মানে পছন্দের একটি সিরিজ, এবং আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এটা মানে গর্বের সাথে বলতে পারি, কারণ এটার যা গল্প এবং আমার সাথে যারা অভিনয় করেছেন সবাই ভীষণভাবে মানে প্রাণ দিয়ে ফুটিয়ে তুলেছেন পুরো সবকটা চরিত্রকে, এবং আমিও চেষ্টা করেছি আপনাদের মন রাখার। আপনারা সবাই 6 ডিসেম্বর কাল রাত্রি আসছে শুধুমাত্র হইচইতে, আপনারা সবাই কিন্তু অবশ্যই দেখবেন। যাদের কাছে আমার মনে হয় সবার কাছে সাবস্ক্রাইব করা থাকে, কারণ হইচই ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মস আমার মনে হয় ওয়েব সিরিজের জন্য। কিন্তু যাদের ওয়েব সিরিজ দেখার ইচ্ছে আছে কিন্তু এখনও সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন হইচই, এবং কাল রাত্রি দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ। আর মানে বিয়ের লুকে আছে তো বলবো সবাই আশীর্বাদ করুন, যাতে প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এই প্ল্যাটফর্মেও যাতে আমি ভালোবাসা পাই, সেটাই আমাকে আশীর্বাদ করবেন সবাই। বিয়ের লুকে সাজতে কতক্ষণ লাগলো দিদি? 12:30 থেকে 4টে ইভেন্টটা স্টার্ট করে।
এবার কেউ একটা লিখবে "এই বাবা, এটা কি খুলে গেল? নিজে পড়ো লিখুন। কি খুলে গেল? এটা কে করবে? এই লাইনটা কে দেবে তোমরা? এ বাবা, মাঝখানে কি খুলে গেল ছবি? অভিনয়ে আবার মানে মাঝে মাঝে করি, কিন্তু সেই অভিনয়গুলোর যে চরিত্রগুলো হয়তো পছন্দ অপছন্দের এরকম একটা জায়গার মধ্যে থাকে না অনেক সময়। কিন্তু অয়ন এই যে কাজটা আমাকে, এই যে চরিত্রটা আমাকে দিয়েছে, সেই চরিত্রটা এত শেড রয়েছে, এত মানে পরতে পরতে এত ভাবে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা যদি দেখি চরিত্রটাকে, এটা একটা অসাধারণ বিভিন্ন শেডের একটা ক্যারেক্টার। এই রায়বর্মন পরিবারের সব থেকে বড় কর্তা, এবং বুঝতেই পারছেন যে আমার ছেলেরা বেশিরভাগ ছেলে ভালো নয় আর কি। তো কিন্তু আমার মেয়ে ভালো, কিন্তু আমার ভালোও নয়। তো এইরকম একটা অদ্ভুত একটা লেয়ার স্পেস, যে একে আদৌ ভালো, একে আদৌ ভালো না। এই গোটা সিরিজটা জুড়ে আপনার যে 6টা এপিসোড আপনারা দেখবেন, এটা বুঝতে পারবেন। আর সব থেকে ভালো যেটা, সব থেকে স্ট্রং যে জায়গাটা আমাকে অভিনেতা হিসেবে আকর্ষণ করেছিল, সেটা হচ্ছে স্ক্রিপ্ট, মানে তার গল্প, এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠিত করা। এবং যতটুকু সুযোগ পেয়েছি এখানে যারা এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে ভালো অভিনয় করেছে, এবং এরা প্রত্যেকে কোনো না কোনোভাবে আমার সাথে একটা মানে সরাসরি মানে একটা সংযুক্তিকরণ ঘটে গেছে, আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং সব থেকে বড় কথা, অয়নের মতো একজন নির্দেশককে পেয়েছিলাম, যে নির্দেশক আমাকে সবসময় মানে প্রত্যেকটা শটের আগে এবং পরে একজন নির্দেশক যদি থাকেন, যার চোখের দিকে তাকালে একজন অভিনেতা বুঝে ফেলতে পারেন যে তাকে আমি স্যাটিসফাই করতে পারলাম কিনা। ও আমাকে আমি বলতে হতো না, আমি জাস্ট ওর দিকে তাকাতাম, আমি বুঝতে পারতাম যে শটটা হলো কি হলো না। তো এই এতটাই মেধাবী এবং কুশলী পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি, সত্যি আনন্দিত।